আমার প্রাণে গভীর গোপন মহাপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহাপন সে কি। অন্ধকারে হঠাৎ তারে দেখি মহাপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহাপন সে কি। নমস্কার, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজ পড়ব আমার একটা ছোট লেখা, যার শিরোনাম সম্পর্ক। এ বিশ্ব সংসারে পার্থিব অপার্থিব, জীব জড় আকার নিরাকার সব অঙ্গাঙ্গিভাবে বিনি সুতোর মালায় গাঁথা সম্পর্কে সম্পর্কিত। যে রাত পাখিটি ভোর 4টেই আমাকে ঘুম থেকে ডেকে তোলে, তার সঙ্গে আমার আত্মার নিবিড় সম্পর্ক। একদিন যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে ভীষণ মন খারাপ হয়ে থাকে। প্রতিদিন অফিস বেরোনোর সময় যেই সদর দরজাটা খুলে রাস্তায় পা রাখি, অমনি পথ আমাকে দুহাত বাড়িয়ে বলে, আয় কাছে আয়, দুদণ্ড কথা বলি। যাতায়াতের সময় পথেও আমাতে মিলে মিশে একাকার হয়ে যায়। যতক্ষণ চলতে থাকি ততক্ষণই অনর্গল বলতে থাকি। এই সময়টুকুর অপেক্ষাতেই থাকি সারা দিন। বুকের মধ্যে জমে থাকা কথাগুলো তখন ফুলঝুরির মতো ঝরে পড়ে। এত গভীর সম্পর্ক কোনো কিছুতে নেই, কারো সঙ্গে নেই। আর বিশ্ব চরাচর মাঝে যে অসীম শূন্যতা, তার সঙ্গেও আমার সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বের। যত রাগ অভিমান বাদানুবাদ, হাসি খুনসুটি, জিজ্ঞাসা, না বলা কথা, সব আমার তার সঙ্গেই। আবাল্য বন্ধুত্বের এই সম্পর্ক চিরকাল অটুট থেকে যাবে। এরাই আমার একান্ত আপন। আমাদের পাড়ার একটি বাড়ি, যাদের যৌথ সংসার। যেখানেই যান না কেন 5 বউ একসঙ্গে দল বেঁধে যাবেন। সে অসুস্থ মানুষকে নার্সিংহোমে দেখতে হলো। অনেকেই হয়তো বিরক্ত হন, তবু তারা যে জায়গায় যান বা থাকেন সেই ক্ষণটি নারী কণ্ঠের কাকলিতে মুখর হয়ে থাকে। এমন সম্পর্ক আজকের দিনে অবিশ্বাস্য। আবার একই বাড়িতে বাস করেও বাবা আলাদা, মা আলাদা, ছেলে বউ আলাদা, যেন 3টি বিচ্ছিন্ন দ্বীপ। এমনই ঘুমধরা তাদের সম্পর্ক। কোনো জিনিসকে ভালো রাখতে গেলে যেমন যত্ন করতে হয়, তেমনি সম্পর্ককেও ভালো রাখতে হলে যত্ন করতে হয়। সম্পর্কগুলোকে মাঝে মাঝে পাট ভেঙে এপিট ওপিট রোদ খাওয়াতে হয়, আলো হাওয়া লাগাতে হয়, না হলে ছাতা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এই যে লোকে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা বলে না, আমার তো মনে প্রশ্ন জাগে, আদৌ কি সম্পর্ক গড়ে উঠেছিল? কি জানি, এই প্রশ্ন আমার। ছোট্ট লেখাটা কেমন লাগলো জানতে চাই আমি সবার কাছে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।